অ্যাট ফার্স্ট সকলকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। তোমরা বলবে পুজো শেষ হয়ে গেল, শারদীয়ার শুভেচ্ছা, শুভ বিজয়া বলতে পারতাম। কিন্তু দেখো, ওই বিজয়ের যে একটা মন খারাপের ব্যাপার, আমি সেটাকে মনে করতেও চাই না। দ্যাটস ওয়াই আমার জন্য বিজয়া কোনো দিনও আসে না, আসবেও না। তোমাদের জন্য খুব খুব ভালো থেকো, ভালো পুজো কেটেছে আশা করি। তো আমার পুজোটা এইবারে অন্যান্য বারের থেকে একটু বোরিং বলতে পারো, তাও ঠিকঠাকই কেটে গেছে। তবে প্রচণ্ড ব্যস্ততায় কেটেছে। কীভাবে এত বেশি ব্যস্ত আমি হয়ে পড়েছিলাম, আই ডোন্ট নো, আই হ্যাভ নো আইডিয়া। সবই করেছি, ছোটো ছোটো ক্লিপ নিয়ে রেখেছি, রেডি হয়েছি, সাজুগুজু করেছি, বেরু গেছি। তার মাঝখানে বাড়িতে পুজো ছিল। এছাড়াও তোমরা জানো গত বছর থেকে যারা আমার ব্লগ ফলো করছো, যে আমাদের এখানে যে পুজোটা হয় সেটার বেশিরভাগ দায়িত্ব, মানে সম্পূর্ণ দায়িত্বটাই প্রায় থাকে। তারপরে আমার তো একটা ছোট্ট মা দুর্গা আমার বাড়ি আসে, এবছর এসেছিলো, তার কোনো ত্রুটি হয়নি। তো সেই পুজো, তারপরে একটুখানি সিচুয়েশান অন্যরকম ছিল, যেগুলো আমি এখন বলতে চাইছি না। নিশ্চয়ই শেয়ার করবো সেরম যদি সিচুয়েশান আসে, সেরম যদি পরিস্থিতি আসে। আর আমি তো অলরেডি অনেক দিন গায়েব ছিলাম, তারও অনেক 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 স্টোরি আছে। আর তোমাদের জন্য প্রচুর কিছু আছে যেগুলো শেয়ার করার মতো, কিন্তু হয়ে উঠছিল না। সেই জন্য আমি ঠিক করেছি এরপর থেকে একটা রেগুলার বেসিসে যত যাই হোক, আমার কষ্ট হোক, আমি দেবই দেবো। আর তোমরা অনেকেই আছো যারা আমাকে বলেছো ব্লগ কোথায় গেল, তুমি কি হারিয়ে গেলে। মেসেজ করেছে যারা যারা মোটামুটি চেনে হোয়াটসঅ্যাপে, এছাড়া তো ফেস টু ফেস অনেকেই বলেছে। তো আমার সেটা শুনে খুবই খুবই ভালো লেগেছে এবং ইন্সপায়ার হয়েছি সেগুলো শুনে। হ্যাঁ, না, আমাকে ছাড়তেই হবে, করতেই হবে। অনেক দিন পর্যন্ত আমি গ্যাপ দিয়ে দিয়েছি। তো তোমাদের ভালোবাসা থাকলে আবারও আমার সব রিচ যা ডাউন হচ্ছে সেটা উঠবে। আর এই যে এখানে দোকানে আমি কাকুর সাথে ঝগড়া করছিলাম, কারণ বলে যাওয়ার পরেও আমাকে মাল দেয়নি, ওই জন্য। আর মনে পড়ে এই কাকুটারই গত বছরে আমি কাকিমা খুঁজছিলাম, কিন্তু এই বছরে কাকা অলরেডি বিবাহিত, সো কাকিমার আর কোনো প্রয়োজন নেই। আর এখানে মানে এটা বেনে দোকান, এখান থেকে সমস্ত দুর্গাপুজোর যাবতীয় যা কিছু জিনিসপত্র, মানে যে কোনো পুজোর যে কোনো জিনিসপত্র তুমি ইজিলি পেয়ে যাবে। আর ভীষণ ভীষণ ভালো কাকু। আর আমাদের হচ্ছে গলি যে গলিটা দেখালাম, ওই গলি পেরোলেই তুমি কি চাও সমস্ত কিছু পেয়ে যাবে। তো ওই হাতের সামনে দোকান হলে যা হয় আর কি, কড়াইয়ে তেল দিয়ে মাছ কিনতে যাওয়া, এই এই যে সিচুয়েশানগুলো। আর এই দেখো, এটা হচ্ছে সপ্তমীর যে পুজোর ক্লিপ নেব আমি, সেটাও আমার হয়ে উঠেছিল না। আমার পুজো হয়ে যাবার পরে আমার মনে পড়েছে, আরে আমার মা দুর্গাকে তো আমি কিছুই মানে সে ক্লিপ নেওয়া হয়নি, ভিডিও ক্লিপ বলে। তারপর এই একটু নিয়েছি তোমাদের জন্য। কেমন গোছানো হয়েছে, সাজানো কেমন হয়েছে, এবছর আমার মা দুর্গাকে লাগছে কেমন, সেটা জানাতে অবশ্য করেই ভুলবে না তোমরা। আর হচ্ছে যে দেখো, আমি কিন্তু প্রত্যেক বছরের মতো এই বছর যেরকম করি সেরকম করেছি। তো টাটা।